পালাবদলের পরে ডামাডোল শুরু হয়েছিল চন্দননগর পুরসভায়। ক্রমশ তীব্র আকার নেয় এই তৃণমূল পুরসভার অভ্যন্তরীণ সংকট। এবার চন্দননগর পুরসভার মেয়র সহ 24 জন কাউন্সিলর একসঙ্গে পদত্যাগ করলেন। ভেঙে গেল পুরসভার বোর্ড। চন্দননগরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের পরাজয়ের পরই পুরো বোর্ডের টালমাটাল পরিস্থিতি মুখ থুবড়ে পড়ল প্রকাশ্যে। চন্দননগরে 33টি ওয়ার্ড বিশিষ্ট চন্দননগর পুরসভার 31 জন তৃণমূল কাউন্সিলর ছিলেন। শুক্রবারই ইস্তফা দিয়েছেন 6 জন তৃণমূল কাউন্সিলর। পরে রাতে মেয়র সহ 24 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। এদিকে আগেই পুরসভার ডেপুটি মেয়র ও কাউন্সিলর মুন্না আগরওয়াল পদত্যাগ করেছেন। ফলে পালাবদলের পরই চন্দননগর পুরসভার বোর্ড ভেঙে গেল। লাগাতার ইস্তফায় পুরো ভোট অবধিও বোর্ড ধরে রাখতে পারল না তৃণমূল। পালাবদলের পরই ডামাডোল শুরু হয়েছিল চন্দননগর পুরসভায়। ক্রমশ তীব্র আকার নিল এই তৃণমূল পুরসভার অভ্যন্তরীণ সংকট। এবার পদত্যাগ করলেন চন্দননগর পুরসভার মেয়র সহ 24 জন তৃণমূল কাউন্সিলর। ভেঙে গেল পুরসভার বোর্ড। চন্দননগরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের পরাজয়ের পরেই পুরো বোর্ডের টালমাটাল পরিস্থিতি মুখ থুবড়ে পড়ল এবারে প্রকাশ্যে। চন্দননগরে 33টি ওয়ার্ড বিশিষ্ট চন্দননগর পুরসভার 31 জন তৃণমূল কাউন্সিলর ছিলেন। শুক্রবারই ইস্তফা দিয়েছেন 6 জন তৃণমূল কাউন্সিলর। পরে রাতে মেয়র সহ 24 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। আগেই পুরসভার ডেপুটি মেয়র ও কাউন্সিলর মুন্না আগরওয়াল পদত্যাগ করেছেন। ফলে পালা বদলের পরই চন্দননগর পুরসভার বোর্ড ভেঙে গেল। লাগাতার ইস্তফায় পুরো ভোট অবধিও বোর্ড ধরে রাখতে পারল না তৃণমূল। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনন্দা দত্ত। সুনন্দা, চন্দননগরের যে হাল এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তৃণমূল কার্যত মুখ থুবড়ে পড়লো, পুরো ভোট অবধিও কিন্তু সেই তাদের যে বাঁধন, সেই বাঁধন কিন্তু তারা রাখতে পারলো না, মুখ থুবড়ে পড়লো কার্যত। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইবো তোমার কাছে। হ্যাঁ দেখো দেবাঞ্জলি, গতকাল রাত্রেই চন্দননগরের টোটাল 33টা ওয়ার্ড আছে, তার মধ্যে 30 জন কাউন্সিলর মেয়র রাম চক্রবর্তী সহ 30 জন কালকে পদত্যাগ করেছে, এখান থেকে সরে গেছে কাউন্সিলর পদ থেকে। এবং যেটা মেয়র জানিয়েছেন, বিদায়ী মেয়র তিনি জানিয়েছেন যে বিধানসভা নির্বাচনে তাদের যে পরাজয় এবং মানুষের রায় তারা মাথা পেতে নিয়েছে। তারপরেও তারা ভেবেছিল যে তারা পৌর নিগমের যে পরিষেবা সেটা চালিয়ে যাবে, কিন্তু নগর উন্নয়ন দপ্তর থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে পুরসভার যে খরচ সেটা অডিট করা হবে, এবং তারপরে তারা নানারকম অসুবিধায় পড়ছিলেন বলেই তারা পদত্যাগ করেছেন, এরকম একটা কথা তারা বলেছেন। কিন্তু অপরদিকে দেখো, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী তিনি কিন্তু বলছেন যে প্রচুর এই যে ডামাডোলের মধ্যে আজকে তৃণমূল যে সরকার চালাচ্ছিল, এবং সেখানে কিন্তু নানা জায়গায় নানা রকম আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক এক যত দিন যাচ্ছে তত নানা রকম কিন্তু বিভিন্ন যে পৌরসভাগুলো আছে বা এটাকে প্রথম পুর নিগম যেখান থেকে কিন্তু এই যে 30 জন কাউন্সিলর মেয়র সহ যারা পদত্যাগ করলেন, সেখানে কিন্তু 2 জন সিপিআইএম এর কাউন্সিলর আছেন, তারা এখনো পদত্যাগ করেনি, এবং আরো একজন তৃণমূল আছেন তিনি এখনো পদত্যাগ করেননি। কিন্তু এই যে ডামাডোলের চলছে, একের পর এক অপরাধ চোখের সামনে আসছে, এবং সেগুলোর উপরেই ভিত্তি করে কিন্তু আজকে এই তৃণমূলের এইরকম ভাবে তারা পদত্যাগ করছেন। এবং দীপাঞ্জন চক্রবর্তী আরো একটি কথা বলেছেন যে সামনে মনসুন মানে বৃষ্টির সময় কিন্তু চলে আসছে, এই সময়টাতে কিন্তু সব থেকে প্রয়োজন হয় পরিষেবা, পৌর পরিষেবা যেটা, সেখানে তিনি বলছেন এরা কিন্তু খুব অন্যায় করেছে যে এই সময়টাতে তারা এই যে একদম পালিয়ে যাওয়া কথাটা বলছেন তিনি, যে কোটানকোট যে তারা এই সময় এখান থেকে সরে গেল, সেটা কিন্তু আগামী দিনে যে মানুষের পরিষেবা সেখান থেকে কিন্তু তারা সরে গেল। ফলত মানুষ বুঝতে পারছে যে এতদিন ধরে তারা কোন সরকারকে বিশ্বাস করেছিল এবং কাজের উপর তারা নির্ভর করেছিল। ফলত সামনে যেটা আসবে সেটা অবশ্যই দেখার, এবং
প্রশাসন যেটা তাদের যেটা নির্ণয় তারা যেটা ঠিক করবেন, প্রশাসনিক ভাবে কোথায় কি গন্ডগোল হয়েছে, কোথায় কি ডামাডোল হয়েছে, সবকিছুটাই কিন্তু পরবর্তী সময়ের জন্য নির্ভরশীল। অতএব পরবর্তী সময় দেখা যেতে পারে, যে দেখা যাবে যে কি হয় এখানে। মানে এই যে 30 জন, তাতে তো স্বাভাবিকভাবে বলা যাচ্ছে দেবাঞ্জলি যে এই সময় কিন্তু পুরসভার যে মানে এই যে নাগরিক দেশের যাদের দিয়ে দেওয়ার কথা, সেখান থেকে কিন্তু সাধারণ মানুষ বঞ্চিত হবেন। কিন্তু পরবর্তী যে পদক্ষেপ, সেটা পরবর্তী সময় প্রশাসন যেটা নেবেন সেটা। একদম। অনেক ধন্যবাদ সুনন্দা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুনন্দা দত্ত। কার্যত পুরো ভোটের আগেই কিন্তু পালা বদলের যে চিত্র, সেই চিত্র কিন্তু দেখা গেল। ডামাডোল শুরু হয়েছিল চন্দননগর পুরসভায়, তীব্র আকার নিল এই পুরসভার অভ্যন্তরীণ সংকট। এবার পদত্যাগ করলেন চন্দননগর পুরসভার মেয়র সহ 24 জন তৃণমূল কাউন্সিলর। ভেঙে গেল পুরসভার বোর্ড।